ইতিহাস রচনা হয়ে গেছে আজকে। ম্যাডাম খালেদা জিয়া উনি আজকে থাকলে আরো আনন্দ ঘন হতে পারতো আমাদের এটা। জনাব ফজলে হুদা বাবুল, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে নওগাঁ ৩ আসন থেকে, এবং যেমনটি বলছিলাম যে দীর্ঘ ২ দশকের প্রতীক্ষা আর জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আজ শপথ দিলেন বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। যদি একটু জানতে চাই যে অতীতের বিএনপি সরকারের ধারাবাহিকতা দেখবো আমরা, নাকি নতুন রাজনৈতিক দর্শন নিয়ে যাত্রা শুরু হলো? ধন্যবাদ নিউজ 24 কে এবং কৃতজ্ঞতা আমার মহাদেবপুর বদলগাছি এলাকাবাসীকে। তারা যে আমাকে যে আমানতটা আমাকে দিয়েছে সেটার যেন আমি পরিপূর্ণ সদ্ব্যবহার করতে পারি এবং যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলো যেন পূরণ করতে পারি, অন্তত পূরণ করার চেষ্টা করি। আল্লাহ যেন সেই তৌফিক দেয়। সেই সাথে সহ আলোচক মাহবুব আজিজ ভাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। সহ আলোচককে আমি সাহিত্যিক মানুষ, শুধু উপসম্পাদক নয়, সাহিত্যিকও আপনি। হ্যাঁ, একটা আমরা ইতিহাস রচনা হয়ে গেছে আজকে। আরেকটা ইতিহাস, নতুন সংসদ, ত্রয়োদশ সংসদ, ১১তম প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। আপনি যে প্রশ্নটা করেছেন সরাসরি যদি ওইটার উত্তরে আমি আসি তাহলে বলবো হ্যাঁ, দুটোর সংমিশ্রণই। আমরা অতীতের বিএনপি যেসব করেছেন, বিএনপি আপনি জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এনেছেন, বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মুক্ত স্বাধীনতা, মুক্ত বুদ্ধির চর্চা, গণমাধ্যমের যে স্বাধীনতা দিয়েছেন, বাক স্বাধীনতা যেটা করেছেন, ম্যাডাম খালেদা জিয়া যেভাবে গণতন্ত্রকে বারবার পুনরুদ্ধারে ভূমিকা রেখেছেন, সবশেষে গণতন্ত্রের জন্য তিনি তার সন্তান এবং তার নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন। উনি আজকে থাকলে আরো আনন্দ ঘন হতে পারতো আমাদের এটা। তো আমাদের সেই অতীত গুলো থেকে আমরা ভবিষ্যতের যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেসব পরিকল্পনা দিয়েছেন, উনি যে ইশতেহার দিয়েছেন দলের, আমরা যে ৩১ দফা দিয়েছি, ম্যাডাম খালেদা জিয়ার যে ভীষণ 2030 ছিল, সেগুলোর আলোকেই আগামীতে আমরা এবং যে জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি তারই ভিত্তিতে, ৩১ দফার ভিত্তিতে মূলত যে ৮টা আমরা পরিকল্পনা সামনে নিয়ে এসেছিলাম নির্বাচনের আগে, কৃষকদের জন্য, নারীদের জন্য, ধর্মীয় প্রতিষ্ঠানের যারা প্রধান তাদের জন্য, শিশুদের জন্য মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেটা হচ্ছে কৃষকের কৃষি পেশা যেন লাভজনক হয়। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা হচ্ছে নিরাপদ বাংলাদেশ, যেটা একটা উন্নয়নের সবচেয়ে বড় শর্ত বলে আমরা মনে করি। আপনি জানেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একজন বিনিয়োগ বোর্ডের প্রধান, উনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু আসলে মিলিয়ন ডলারে হয়তো কিছু এসেছে, কিন্তু কোনোটাই বিলিয়ন ডলারকে স্পর্শ করতে পারেনি। আমাদের প্রাইভেটাইজেশন সেক্টর ডিগ্রোথ হয়েছে ব্যাপক হারে। সেটা যদি আমরা অ্যাবসলিউট সংখ্যায় নিয়ে আসি সেটা প্রায় ৫-৭ বিলিয়নের সমান আমাদের ডিগ্রোথ হয়েছে। আমাদের বিলিয়ন ডলারের অনেক নিচে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে বিগত 18 বছরে। কিন্তু আগামীতে আমরা যদি নিরাপদ বাংলাদেশ দিতে পারি, আমার মনে হয়েছে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবো।